আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। একদম রৌদ্রোজ্জ্বল দিন দিয়ে শুরু করলাম ভিডিওটা। একদম তুখোড় রোদ, সূর্য মামা খুবই রেগে আছে। লাস্টের 2-3টা রোজা বোধহয় খুব প্যারাই দেবে, মানে গরম তো প্রচুর পড়েছে আজকে। তো আপনাদের ওইদিকে কীরকম গরম পড়ছে জানাবেন। রোদের অনেক তাপ, আর দেখছেন রাস্তাটা না বালি দিয়ে দিয়েছে, এখন না দেখতে অতটা খারাপ লাগছে না, আর ভেজা ভেজা আছে, এই জন্য ধুলাটা কম উঠছে। আমার কাছে ভালো লাগছে। আমি ভাবতেছিলাম যে এত তাড়াহুড়ো করে কাজ করতেছে, ঈদের আগে কি মানে ওনারা রাস্তা করেই দিয়ে যাবে, এরকম একটা ভাব মনে হচ্ছিল। যাই হোক, আমি আমার ড্রেস যেটা ছিল ঈদের মধ্যে, ওটা আয়রন করা হয়েছিল না, বানায় দিছে আম্মু কবে। আমি না সময় সুযোগ হয়ে উঠছে না, একদম যে সময় ওঠে না, আমি বসার সময় পাচ্ছি না তা না, কিন্তু যতটুকুন সময় বসি সেই সময় আর আমার কিছু করতে ইচ্ছা করে না, তো ওই সুযোগটা আমি পাচ্ছিলাম না। তো সেই জন্য আয়রন করা হচ্ছিল না, ওভাবেই রেখে দিয়েছিলাম। তো আজকে বললাম না আর কবে করবো আয়রন, আর মাত্র একটা দিন হয়তো বা হাতে আছে আমাদের। তো ভাবলাম না করে ফেলি, আমি আয়রনটা করে ফেলি। তো সকালে উঠে আমি ইফতারিগুলো একটু রেডি করে রেখে আসছি। তারপরেই কী কাজ করছিলাম আমার আসলে ভিডিও করার কথা মনে নেই। আর রোজার সময় আমার এমন হয়েছে, আমি আগের দিনের ভিডিওই পরের দিন দিচ্ছি। আগে যেমন আমি কী করতাম, আমার 4-5 দিন আগেকার ভিডিও আমি একবারে রেডি করে রেখেছি অনেকগুলো, সেটা আমি হয়তো শেয়ার করছি। কিন্তু রোজার মধ্যে আমি বেশিরভাগ ভিডিওই আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি ভিডিও করছি, সেটা আমি আগামীকালে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর যেমন আমি যদি এখন বেশি ভিডিও করে রাখি, আমি ঈদের ভিডিওটা কবে দিব, ঈদের 10 দিন পরে চাই দিব। এই জন্য ভাবছি না ঠিক আছে, এই কয়দিন আমি একদম আজকে করে কালকেই ভিডিওটা দেবো। এই জন্য না মনেই ছিল না আমার না ভিডিও করার কথা। তো পরেই যে আমি দেখতেই পাচ্ছি না, আর কি বলবো, এগুলোর প্রত্যেক দিন যা এই ইফতারি রেডি করি সেগুলোই আমি আস্তে ধীরে রেডি করে নিচ্ছি। ভাজাপুরা আমি আর কিছু বলছি না, কারো জিজ্ঞেসও করছি না, আমি সোজা করে নিচ্ছি যে আর 1-2টা ইফতারি হয়তো পাবো আমরা ভাজাপুরা খাই। আর হালিম কালকে অনেকটাই বেঁচেছিল আমাদের, হালিম একবারে কখনোই শেষ হয় না। গতকাল তো তবুও 2জন গেস্ট ছিল বাসায়। গেস্ট বলতে আমার বাসার লোকে, আমার খালামুনি এসেছিলো, আমার নানা ভাই এসেছিলো, তো তাদের জন্যও ছিল, তারাও খেয়েছে। তারপরে অনেকখানি বেঁচেছিল। আর ওই যে দেখলেন আমি ইফতারি রেডি করছি আর একটা একটা করে নিয়ে বাটিতে রাখছি। ফ্লোরে বসে এই জিনিসটা আমি সত্যিই অনেক মিস করবো। এটা ভালো লাগে, কারণ আমাদের না কেউ একসাথেভাবে খাওয়ার সময় সুযোগ হয়ে ওঠে না। বসি হয় না, টেবিলের নিচে বসে এইভাবে ইফতারি করাটার মজাই আলাদা। আর আমি আমের লাচ্ছি করে নিচ্ছি। আমি যেভাবে করতাম, আমি সবসময় আম আর আপনার আইসক্রিম দিয়ে করতাম, সেটা আমি করে নিলাম। আর সেদিন যেটা করেছিলাম ওটা এবার আমি প্রথমবার করলাম। এই যে আর আবারও আজকে একজন ইফতারি দিয়ে গিয়েছে, খিচুড়ি। এই তো পরে ইফতারি করে এসে একটু শুয়েছিলাম, আমি লাইট অফ করে শুয়েছিলাম জানালা দিয়ে, দেখতে ভালো লাগছিল। তো একটু রেস্ট নিয়ে পরে আমি খাইতে চলে গেলাম দই চিড়া। দই ছিল একটু, ভাবলাম দই চিড়া খেতে তো আমার এখন মোস্ট ফেভারেট। তারপরে যে খিচুড়ি ছিল সেটাও, আর আমাদের বাসায়ও খিচুড়ি রান্না করেছিল, ওটা আর আমি খাই নাই, কারণ এটা খেয়ে আমার পেট ভরে গেছে। জাস্ট ঝালের জন্য আমি একটু ফোঁটা খিচুড়ি নিয়ে নিয়েছি, সেটাই খেয়ে নিলাম। এসে নামাজ কালাম পড়ে শুয়ে পড়বো। তো কার কেমন কি যাচ্ছে, ঈদ তো চলে আসলো, ঈদের প্রস্তুতি কেমন, চাঁদ রাতের প্ল্যান কি বলবেন। আল্লাহ হাফেজ।